আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। 2024 সালে সবচেয়ে বড় অপারেশন হলো জোহর বারোতে। এখানে 1936 জন প্রবাসীকে আটক করা হয়েছে একটি কনস্ট্রাকশন সাইট থেকে। স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন ইমিগ্রেশনে অপারেশিতে একটা কনস্ট্রাকশন সাইট থেকে কোথা থেকে তারা খুঁজে কিন্তু এই প্রবাসীদেরকে আটক করতেছে এবং এই কনস্ট্রাকশনে কি কারণে অপারেশন দিল আজকে বিস্তারিত আলোচনা করব। এবং বাংলাদেশি হাইকমিশন কুয়ালালামপুর থেকে রয়েছে জরুরি নোটিশ, হাইকমিশনের সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকছে। এ ব্যাপারে রয়েছে সংক্ষিপ্ত আলোচনা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনার শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই একটু উপকৃত হতে পারে। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে একটু আলোচনা করে আসি বাংলাদেশি হাইকমিশন কুয়ালালামপুর থেকে তারা যে নোটিশটি উল্লেখ করেছে তাদের ভেরিফাই ফেসবুক পেজে। এখানে হাইকমিশন বন্ধ থাকছে 1 মে, অর্থাৎ মে মাসের 1 তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে। কিন্তু 1 মে অর্থাৎ মে মাসের 1 তারিখে কিন্তু হাইকমিশনের সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকছে। এখানে হাইকমিশন থেকে তারা উল্লেখ করেছে মালয়েশিয়া অবস্থানরত সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছে মে মাসের 1 তারিখে বা শ্রমিক দিবস উপলক্ষে যে বন্ধ থাকছে এই দিনে হাইকমিশনের সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং সকলকে না আসার জন্য কিন্তু অনুরোধ করেছে হাইকমিশন থেকে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় অপারেশন হলো জোহর বারো একটা কনস্ট্রাকশন সাইটে। এখানে 1936 জন প্রবাসীকে আটক করা হয়েছে, স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন। এবং ইমিগ্রেশন অপারেশিতে কোথা থেকে তারা আটক করতেছে বা কিভাবে আটক করতেছে এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে, আপনারা একটু দেখে নিন। এবং বর্তমানে যারা আনডকুমেন্টভাবে মালয়েশিয়া অবস্থান করছেন খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুবই সেফটিভাবে আপনার চলাফেরা করতে হবে। এবং আপনি যেখানে কাজ করতেছেন, আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছেন, সেখানে আপনি যদি দেখেন এখানে দুর্নীতি বা কোনো ধরনের অনিয়মভাবে কার্যক্রম চালাচ্ছে, এখান থেকে কিন্তু আপনি এড়িয়ে চলবেন বা ওই স্থান থেকে আপনি কাজটা ছেড়ে দিয়ে অন্য একটা স্থানে কাজ নেওয়ার চেষ্টা করবেন। এবং যেখানে দেখবেন অধিক সংখ্যক লোক কাজ করতেছে বা খুবই একটা বিব্রত বা খুবই একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ওখান থেকে কিন্তু আপনি কাজ ছেড়ে দিয়ে অন্য একটা স্থানে কাজ নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মালয়েশিয়ায় থাকতে চান তাহলে কিন্তু বর্তমানে মালয়েশিয়া অবস্থান করা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যাবে আপনার জন্য এবং খুবই সেফটিভাবে চলতে হবে। বর্তমানে যারা আনডকুমেন্ট হিসাবে আসেন মালয়েশিয়ায়, হাতে কোনো ধরনের কাগজপাতি নেই,